নমস্কার। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবেন সেই আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং প্রথমে জেনে নেওয়া দরকার এই সার্টিফিকেট বর্তমানে কী ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে দেখবেন আপনারা এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের হেয়ারিংয়ের নোটিশ এসেছে। আপনারা হয়তো আসতে পারে বা আপনার প্রতিবেশীর আসতে পারে বা আপনার আত্মীয় স্বজনের আসতে পারে। আপনার কাছে দেখবেন পর্যাপ্ত ডকুমেন্টস নেই হেয়ারিং করার। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট প্রডিউস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হেয়ারিংটি সাকসেসফুল হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলভাবে হয়ে যাবে। তাই আপনি অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করবেন সেই আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং এই ডোমিসাইল সার্টিফিকেট শুধুমাত্র যে এসআইআর হেয়ারিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা কিন্তু নয়, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। আপনি ইডব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে আবেদন করছেন, সেক্ষেত্রে প্রয়োজন হয়। কেন্দ্র সরকারের চাকরির বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে প্রয়োজন হয়। এবং আপনারা স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হয়। অনলাইনে আবেদন পদ্ধতি এবং আরেকটি দেখা যায় যে আপনারা আবেদন করছেন, আবেদনের পর কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে গেছে। রিজেক্টেড হওয়ারও কারণ রয়েছে। কারণ যে আপনি যে ডকুমেন্ট আপলোড করছেন সেই ডকুমেন্ট আপলোড কিন্তু ভুল ডকুমেন্ট আপলোড করছেন। যথা জায়গায় যথা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ যেখানে যেই ডকুমেন্টস আপলোডের প্রয়োজন সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবং আবেদন পদ্ধতি, ডকুমেন্ট আপলোড পদ্ধতি গেল। এবং সার্টিফিকেট আপনি তাড়াতাড়ি পাওয়ার জন্য কিভাবে আপনি চেষ্টা করবেন বা কি করবেন, সেক্ষেত্রেও আপনাকে বলে রাখি সার্টিফিকেট আপনি কিভাবে তাড়াতাড়ি পাবেন সেই সম্বন্ধেও আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডব্লিউবি ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো edistrict.wb.gov.in। এই ওয়েবসাইটে বা ই ডিস্ট্রিক্টে যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ করে রেজিস্ট্রেশন করে নেবেন। একবার রেজিস্ট্রেশন করে নিলে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশনের কোনো রকম প্রয়োজন নেই। আপনি এখান থেকে সমস্ত কাজ বা এই ডিস্ট্রিক্টে যত পরিষেবা আছে সমস্ত পরিষেবা আপনি পেতে থাকবেন। এবং উপরে দেখতে পাবেন আরেকটি লগ ইন অপশান রয়েছে। যেহেতু আমার রেজিস্ট্রেশন রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার সময় এখানে দেখতে পাবেন ইউজার নেম অর ইমেল। আপনি রেজিস্ট্রেশনের সময় যেই ইমেল আইডি দিয়েছিলেন সেটা দিতে পারেন, এবং যেই ইউজার আইডি বা ইউজার নেম ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম এখানে আপনি দিতে পারেন। এখানে দেখবেন দুটি চেকবক্স রয়েছে। প্রথম চেকবক্সে দেখবেন সেন্ড ওটিপি ইন মোবাইল লেখা রয়েছে, অর্থাৎ মোবাইলে ওটিপি আসবে। এই চেকবক্সে আপনি ক্লিক রেখে দেবেন। যদি ইমেলে চান তাহলে দ্বিতীয় চেকবক্সে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোডে আপনি সঠিকভাবে ক্যাপচা কোডটি নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখতে পাবেন সাইন ইন অপশান রয়েছে, আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি আপনি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেখতে পাবেন এন্টার ওটিপির জায়গা রয়েছে বা ওটিপি লিখুনের একটি জায়গা রয়েছে। এখানে ওটিপি দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন সাবমিট একটি অপশান, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন লগ ইন হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এরপর আপনাকে কি করতে হবে, ডান দিকে দেখবেন একটি সার্ভিসেস অপশান আছে, আপনি সার্ভিসেস অপশানে ক্লিক করবেন। সার্ভিসেস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে গেছে এবং সার্ভিস ডিসকভারি একটি অপশান রয়েছে। বাম দিকে দেখতে পাবেন সার্চ সার্ভিস, কোন কোন সার্ভিস রয়েছে, আপনি দ্বিতীয় সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তারপর ডান দিকে দেখতে পাবেন লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ এখানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, আপনাকে পেমেন্ট করতে হবে কি না। পেমেন্ট আপনাকে করতে হবে না। এবং আবেদনের সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবো যে কোন ডকুমেন্ট আপলোড করবেন, কিভাবে আপলোড করবেন, সমস্ত তথ্য আমি জানিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। এবং নিচে দেখতে পাবেন একটি অ্যাকসেপ্ট অপশান রয়েছে, আপনি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে একটি ফর্ম ওপেন হয়ে গেছে, বেশ কয়েকটি স্টেপ রয়েছে উপরে আপনি দেখতে পাবেন, এবং এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি আপনার স্যালুটেশন সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম দেবেন। এখানে কিন্তু পদবি দেবেন না, নামের প্রথম নাম দেবেন। প্রথম নাম দেওয়ার পর দেখতে পাবেন মিডিল নেম, আপনার নামের মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো রকম দরকার নেই। লাস্ট নেম, এখানে লাস্ট নেমের জায়গায় আপনার পদবি দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, দেখবেন একটি ক্যালেন্ডার অপশান রয়েছে বা আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করে
আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং সঠিকভাবে সিলেক্ট করবেন যেই জন্ম তারিখ আপনার ডকুমেন্টে রয়েছে এবং এখানে এজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এখানে জেন্ডার আপনি দেখতে পাবেন, কবে আপনি আবেদন করেছেন সেটা আপনি দেখতে পাবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন, কারণ ওটিপি আসবে। যেই মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বার আপনাকে কিন্তু সঙ্গে রাখতে হবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। সময় মতো যদি না ওটিপি আসে, এখানে দেখবেন রিসেন্ট ওটিপির একটি অপশান রয়েছে, রিসেন্ট ওটিপি অপশান ক্লিক করবেন। পুনরায় আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি দিয়ে দেবেন এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করে নেবেন। এখানে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপর ইমেল আইডি, এখানে আপনি একটি ইমেল আইডি দিয়ে দেবেন। যে ইমেল আইডি দেবেন, ইমেল আইডি ভেরিফাই করার কোনো রকম দরকার নেই, আপনি যে কোনো একটি ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে সঠিকভাবে ইমেল আইডি দেওয়ার পর নিচে দেখতে পাবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে। এখানে আপনাকে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দিতে হবে। এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং আপনি যে এতক্ষণে ফর্মটি ফিল আপ করলেন, সমস্ত যে স্পেলিং রয়েছে বা বানান রয়েছে, আপনি জন্ম তারিখ দিয়েছেন এবং সমস্ত তথ্য একবার মিলিয়ে নেবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। প্রথমে আপনি আপনার গ্রামের নাম দেবেন, অ্যাড্রেস লাইন 2-এ আপনি আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিতে পারেন বা আপনার গ্রামের নামও দিয়ে দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এখানে অ্যাড্রেস কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে, যেটা আপনার ডকুমেন্টে রয়েছে। সঠিকভাবে আপনি অ্যাড্রেসটি লিখলেন। তারপর দেখবেন পিনকোড নম্বরের একটি জায়গা রয়েছে। এখানে আপনি আপনার পোস্টাল কোড বা পিনকোড নাম্বার দেবেন। অটোমেটিকলি এখানে কিন্তু কান্ট্রির নেম চলে আসবে বা দেশের নাম চলে আসবে এবং তারপর আপনি দেখতে পাবেন এখানে রাজ্যের নাম চলে এসেছে। এরপর এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন এখানে সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান, শহরাঞ্চলে বসবাস করেন না গ্রামাঞ্চলে বসবাস করেন, সেই রকম আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন ব্লক মিউনিসিপ্যালিটি, এখান থেকে ব্লক এরিয়া যদি হয় ব্লক এরিয়া আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ব্লকস মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন নেম, এখানে আপনি যখন সিলেক্ট করলেন এখান থেকে আপনাকে ব্লকের নাম সিলেক্ট করে দিতে হবে বা মিউনিসিপ্যালিটির নাম আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর গ্রামের নাম, সিলেক্ট ভিলেজ, এখান থেকে আপনার গ্রামের নাম আপনি সিলেক্ট করে দেবেন। উপরে সার্চ অপশান রয়েছে, এখান থেকে সার্চ করে নিতে পারেন। অনেক সময় গ্রামের নাম দেখবেন এই লিস্টে নেই, সেক্ষেত্রে কী করবেন, এখানে মৌজার নাম সিলেক্ট করে দেবেন, কোনো রকম অসুবিধে হবে না। এরপর ডান দিকে দেখবেন পোস্ট অফিস, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে পোস্ট অফিসের নাম সিলেক্ট করে দেবেন যেটা আপনার পোস্ট অফিস বর্তমানে রয়েছে এবং তারপর দেখতে পাবেন পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন এবং ডান দিকে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট একটি অপশান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে নিলেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, এখানে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় আপনি প্রথম অপশানে ক্লিক করবেন। যদি আলাদা হয় তাহলে নট সেম অপশানে ক্লিক করে পুনরায় আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যদি সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এটা আপনি সিলেক্ট করে নেবেন। পেরেন্ট অফ হাজব্যান্ড ডিটেলস, প্রথমে আপনি ক্লিক করবেন, বাবার নাম, মায়ের নাম এবং স্বামীর নাম এখান থেকে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। স্যালুটেশন এখানে সিলেক্ট করবেন। তারপর ফার্স্ট নেম, যদি বাবার নাম দিয়ে থাকেন এখানে আপনার বাবার নাম দেবেন, ফার্স্ট নেম বাবার প্রথম নাম দেবেন। তারপর বাবার যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। তারপর এখানে দেখতে পাবেন লাস্ট নেম, এখানে পদবি দিয়ে দেবেন এবং অকুপেশন, পেশাগতভাবে উনি কী করেন সেটা আপনি লিখবেন, আপনার বাবা, মা, হাজব্যান্ড যার নাম দিয়েছেন। এখানে আপনি অকুপেশন লিখে দিলেন। তারপর ডিটেলস অফ পেরেন্ট, বিজনেস অর সার্ভিস, এখানে আপনি লিখে দেবেন ডিটেলস কি রয়েছে, বিজনেস অর সার্ভিস, এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন একটি অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, আবেদনকারীর প্লেস অফ বার্থ, প্লিজ সিলেক্ট দ্য স্টেট, এখান থেকে জন্মের যে ঠিকানা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল করবেন, যদি আদার স্টেটে কোনো জন্ম হয় তাহলে আদার্স করে দেবেন। এখানে দেখবেন সেম অ্যাড্রেস অ্যাজ একটি অপশান রয়েছে, এখানে কোন অ্যাড্রেস দেবেন, যদি আপনার জন্মের ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর স্থায়ী ঠিকানার সঙ্গে একই হয় তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, দ্বিতীয় যে অপশান রয়েছে, যদি আপনার বর্তমান ঠিকানার সঙ্গে আপনার জন্মের ঠিকানা একই হয় তাহলে দ্বিতীয় অপশান। যদি এই দুটির মধ্যে না হয় তখন নট সেম যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে।
এবং আপনি যদি নট সেম অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে নতুন ঠিকানা আবার আপনাকে টাইপ করতে হবে। উপরের যেই দুটি রয়েছে এই দুটির মধ্যে যে কোনো একটি আপনি যদি সিলেক্ট করেন আগের ঠিকানা এখানে কিন্তু ফ্রেশ হয়ে চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। কিভাবে দেবেন, এখানে দেখবেন অ্যাড রো একটি অপশান রয়েছে, আপনি অ্যাড রো অপশানে ক্লিক করবেন। অ্যাড রো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন একটি পেজ ওপেন হয়ে গেছে। প্রথমেই দেখবেন নেম অফ ইনস্টিটিউশন, আপনার এখানে স্কুলের নাম দিয়ে দেবেন। এখানে কিন্তু ক্লাস 1 থেকে আপনাকে ডিটেলস দিতে হবে। ক্লাস 1-এ কোন স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম এখানে দেবেন। স্কুলের নাম দেওয়ার পর তারপর দেখবেন ক্লাস ফর্ম, এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন সর্বনিম্ন ক্লাস এখানে কিন্তু ক্লাস 1 রয়েছে, এখানে 1 সিলেক্ট করবেন এবং যেই স্কুলের নাম দিয়েছেন সেই স্কুলে কতদূর পর্যন্ত আপনি পড়েছেন, এখানে ক্লাস 4 পর্যন্ত লেখা রয়েছে, এখানে 4 করে দেবেন। যদি 5 হয় 5 করে দেবেন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয় করে দেবেন। ফ্রম ইয়ার, ক্লাস 1-এ কোন সালে ভর্তি হয়েছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন 2 ইয়ার একটি জায়গা রয়েছে ডান দিকে, এখানে দেখবেন যেহেতু আপনি ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত করেছেন, ক্লাস 4 কোন ইয়ারে আপনি পড়েছেন সেটা আপনি এখানে 2 ইয়ারের জায়গায় দিয়ে দেবেন। এবং আপনি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দিতে পারবেন, অ্যাড রো করে দিতে পারবেন, সেটাও আপনাকে দেখিয়ে দেব। এবং এখানে আপনি যেই তথ্য দেবেন সেই তথ্য অবশ্যই আপনি সঠিক তথ্য দেবেন। এভাবেই আপনাকে স্কুলের ডিটেলসটি দিয়ে দিতে হবে। এবং আপনি যখন সমস্ত ডিটেলস দিলেন ডান দিকে দেখবেন ওকে একটি অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ডিটেলস চলে এসেছে। যদি এডিট করার দরকার হয় পেন্সিল আইকনে ক্লিক করে এডিট করে দিতে পারেন, যদি এই ডিটেলস ডিলিট করার দরকার হয় এখানে ডিলিট চিহ্ন আছে, ডিলিট করে দিতে পারেন। উপরে অ্যাড রো অপশান রয়েছে, অ্যাড রো অপশানে ক্লিক করবেন। দেখবেন 1 to 4 দিয়েছি, যেহেতু আমি মাধ্যমিক পর্যন্ত দেব সেজন্য অ্যাড রো অপশানে ক্লিক করেছি। এখানে দেখবেন নেম অফ ইনস্টিটিউশন, 5 থেকে কোন স্কুলে পড়েছেন সেটা কিন্তু এখানে কিন্তু লিখে দিতে হবে। উপরে দেখবেন স্কুলের নাম দেওয়ার জায়গা রয়েছে, নেম অফ ইনস্টিটিউশন, এখানে স্কুলের নাম দিয়ে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন ক্লাস ফর্ম, যেহেতু সেখানে আমি 4 অবধি দিয়েছি এখানে ক্লাস 5 সিলেক্ট করছি, 5 থেকে এবং কতদূর পর্যন্ত এই স্কুলে পড়েছি সেটা আপনি দেবেন। এবং ক্লাস 2 এখানে দিয়ে দিলেন, যে ক্লাস 10 পর্যন্ত দিলেন, আপনি 12ও দিতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। এবং তারপর আপনি দেখতে পাবেন যে কোন ইয়ার থেকে, ক্লাস 5-এ কোন ইয়ার ছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যে কোন ইয়ার ছিল। এবং 2 ইয়ারের জায়গায় এখান থেকে ক্লাস 10 যেহেতু দিয়েছি এখানে ক্লাস 10 কোন ইয়ার ছিল সেটা আপনি সিলেক্ট করে ওকে করে দেবেন। দেখবেন এখানে ডিটেলস চলে এসেছে। এবং এরপর যদি আপনি কোনো শিক্ষাগত যোগ্যতা আরও দিতে চান সেক্ষেত্রে অ্যাড রো অপশানে ক্লিক করে দিতে পারেন। এই শিক্ষাগত যোগ্যতা দিলেই যথেষ্ট, কোনো রকম সমস্যা নেই। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর পার্টিকুলার অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল লাস্ট 15 ইয়ার্স, লাস্ট 15 বছর পশ্চিমবঙ্গে যে রয়েছে তার ডিটেলস, অ্যাড রো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন প্রথমে একটি অপশান অ্যাড্রেস ডিটেলস, এখানে যখন আপনি ক্লিক করবেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আপনি যে 15 বছর পশ্চিমবঙ্গে রয়েছেন আপনি কি পার্মানেন্ট অ্যাড্রেসে রয়েছেন? প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যেটা আপনি প্রেজেন্ট অ্যাড্রেস ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই অ্যাড্রেসে রয়েছেন? অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, আপনি যে প্লেস অফ বার্থের ডিটেলস দিয়েছিলেন সেই অ্যাড্রেসে রয়েছেন, না নট সেম? আপনি এর মধ্যে যেটা হবে আপনি সিলেক্ট করে দেবেন। যদি এই 3টে অ্যাড্রেসের মধ্যে না হয় সেক্ষেত্রে আপনি নট সেম অপশানে ক্লিক করে এখানে কিন্তু ডিটেলস দিতে পারেন, আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন, এখানে একটি ক্যালেন্ডার অপশান দেখতে পাবেন বা ক্যালেন্ডার চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন একটি ক্যালেন্ডার চিহ্ন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারিখটি সিলেক্ট করে নিতে হবে, যেই অ্যাড্রেস দিলেন সেই অ্যাড্রেসে কতদিন থেকে আছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন টু ডেট, কতদিন পর্যন্ত আছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যেখানে ফ্রম ডেট লেখা রয়েছে সাধারণত এখানে জন্মের তারিখ দিয়ে দেবেন, কোনো রকম অসুবিধে নেই, জন্ম থেকেই যদি থাকেন। এবং আপনার মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর কোন বাড়িতে রয়েছেন, ওন অর্থাৎ নিজস্ব বাড়ি, না রেন্টাল ভাড়া বাড়ি, অফিসিয়াল হাউজিং, আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। সাধারণত এখানে ওন অর্থাৎ নিজস্ব বাড়িতেই বেশিরভাগ মানুষ থাকে, যদি রেন্টাল হয় রেন্টাল করবেন, অফিসিয়াল হাউজিং হয় অফিসিয়াল হাউজিং করবেন। তারপর দেখবেন ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন চলে এসেছে সমস্ত ডিটেলস। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর আপনি দেখতে পাবেন আদার্স ডিটেলস, এই ডিটেলস দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, আবেদনকারী কী করেন
সেটা আপনি এখানে ডিটেলস দিয়ে দেবেন, লিখে দেবেন। এবং তারপর দেখবেন নেটিভ স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন, এবং নেটিভ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেই জেলার নাম এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডান দিকে আপনি দেখতে পাবেন ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কতদিন থেকে আছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। সাধারণত বেশিরভাগ যারা অ্যাপ্লিক্যান্ট রয়েছেন জন্ম থেকেই রয়েছেন, আপনার মতো আপনি এখান থেকে লিখে দেবেন। হোয়েদার অ্যাপ্লিক্যান্ট অর পেরেন্ট পোস্ট এনি ইনমুভেবল প্রপার্টি, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনাকে নো করে দিতে হবে, আপনি এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার যদি ইনমুভেবল প্রপার্টি থাকে আপনি কিন্তু ইনমুভেবল প্রপার্টির ডিটেলস দিতে হবে। এখানে আপনি যদি নো করে দেন সেক্ষেত্রে কোনো ডিটেলস দিতে হবে না। হোয়েদার অ্যাপ্লিক্যান্ট মাইগ্রেট ফ্রম এনি আদার স্টেট, আপনি কি অন্য কোনো স্টেট থেকে এসেছেন বা অন্য কোনো রাজ্য থেকে এসেছেন, যদি এসে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর দেখবেন রিজন অফ অ্যাপ্লিকেশন, কী কারণে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, এখানে আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন। যদি আদার্স সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে লিখে থাকতে হবে বা লিখতে হবে যে আপনি কি কারণে এই সার্টিফিকেটটি আপনার প্রয়োজন। যদি ধরুন যে ইলেকশানের জন্য প্রয়োজন বা ইলেকশানের হেয়ারিংয়ের জন্য প্রয়োজন সেটা আপনি লিখে দেবেন। যদি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য প্রয়োজন হয় সেটা আপনার মতো আপনি লিখে দেবেন। এখানে আপনি লিখে দিলেন এবং সমস্ত ডিটেলস আরেকবার আপনি দেখে নেবেন, এবং এখানে দেখতে পাবেন যে সেভ করে নেবেন। সেভ অপশানে ক্লিক করার পর প্রিভিউ করবেন। প্রিভিউ না করলে সাবমিট হবে না, ডকুমেন্ট আপলোড হবে না। প্রিভিউ অপশানে আপনি যখন ক্লিক করলেন এখানে দেখবেন আপনি এতক্ষণে যে ফর্মটি ফিল আপ করলেন সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। আপনার মতো আপনি ডিটেলস দেখে নেবেন, যদি ভুল বলে মনে হয় পুনরায় আপনি কিন্তু এডিট করতে পারবেন। এবং তারপর আপনি স্ক্রল ডাউন করে উপরের দিকে আসবেন। এখানে বাম দিকে দেখতে পাবেন যে সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন রেসিডেন্সিয়াল প্রুফ এবং আইডেন্টি প্রুফ, ফটোগ্রাফ, আদার ইভেন্ট ডকুমেন্টস, কী কী ডকুমেন্ট আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ডকুমেন্ট যদি ভুল আপলোড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু সার্টিফিকেটটি রিজেক্টেড হয়ে যাবে বা হবে না অ্যাপ্লিকেশনটি। এখানে আপনি যখন ক্লিক করলেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে অনেক ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখানে কিন্তু রেন্ট এগ্রিমেন্ট অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু জমির তথ্য দিতে হবে। এখানে কিন্তু আধার কার্ড লেখা রয়েছে, আপনি যদি আধার কার্ড দেন এখানে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এখানে রেন্ট এগ্রিমেন্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কিন্তু জমির তথ্য দিতে হবে, অর্থাৎ জমির দলিল দেবেন। জমির আরওআর কপি দিলে সব থেকে ভালো হয়, আপনার নামে বা আপনার পেরেন্টের নামে, যে কোনো একজনের নামে। এবং এটা 150 কেবির মধ্যে জেপিজি এবং পিএনজি পিডিএফ ফরম্যাটে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে জমির রেকর্ড বা আরওআর কপি বা পর্চা বা জমির দলিল যদি থাকে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। এখানে আধার কার্ড আপলোড করবেন না, তাহলে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে। এরপর আইডেন্টিটি প্রুফ, এখানে দেখতে পাচ্ছেন কী কী আইডেন্টিটি প্রুফ রয়েছে। এখান থেকে আপনি ভোটার আইডি কার্ড রয়েছে, আপনি ভোটার আইডি কার্ড আপলোড করবেন, আধার কার্ড আপলোড করবেন না। এখান থেকে ভোটার আইডি কার্ড আপলোড করবেন। করার পর এখানে দেখবেন অ্যাটাচ ফাইল যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ভোটার আইডি কার্ডের বোথ সাইড আপনি কিন্তু আপলোড করে দেবেন। এবং যাদের 18 বছরের কম বয়স তারা কি করবেন, তারা রেশন কার্ড এখান থেকে আপলোড করে দেবেন। রেশন কার্ড আপলোড করে দিলেন বা ভোটার কার্ড আপলোড করবেন, এবং এটা 512 কেবির মধ্যে জেপিজি এবং পিডিএফ পিএনজি ফরম্যাটে। তারপর আপনি দেখতে পাবেন ফটোগ্রাফের একটি জায়গা রয়েছে। এখান থেকে যেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন সেই ফটোগ্রাফ কিন্তু আপনার সার্টিফিকেটে আসবে। এটা কিন্তু 1024 কেবির মধ্যে জেপিজি পিএনজি, এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে দেবেন না। অ্যাটাচ ফাইল যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ফাইল এখানে ওপেন হয়ে গেছে। আপনি জেপিজি ফরম্যাটে আপনার ছবি এখান থেকে কিন্তু আপলোড করে দেবেন, পাসপোর্ট আকারের ছবি 1024 কেবির মধ্যে। আপলোড দেখবেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং তারপর দেখবেন আদার রিভেন্ট ডকুমেন্টস, এখানে কি দেবেন, এখানে আপনি যে পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করবেন সেটা, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কিন্তু ছবি বসানো থাকবে আপনার এবং প্রধানের সই থাকবে, এবং সেই সঙ্গে যে সেক্রেটারি বা অঞ্চলের যে স্টাফ রয়েছে বা পঞ্চায়েতের যে স্টাফ রয়েছে তাদেরও কিন্তু সিগনেচার থাকবে। শুধুমাত্র প্রধানের সিগনেচার দিয়ে রেসিডেন্সিয়াল করবেন, এখানে আপলোড করবেন সেটা কিন্তু হবে না। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি সার্টিফিকেটটি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখান থেকে আপলোড করে দেবেন। এবং দেখবেন প্রুফ অফ বার্থ, জন্মের প্রমাণপত্র হিসাবে কী দেবেন। এখানে দেখতে পাবেন বার্থ সার্টিফিকেটের একটি জায়গা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাবেন অনেক রকম ডকুমেন্ট রয়েছে, প্রায় 4 রকম ডকুমেন্ট রয়েছে।
এবং এখান থেকে আপনাকে দেখতে পাবেন যে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, অর্থাৎ আপনার যদি মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট থাকে আপলোড করতে পারেন, বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন এবং সেটা জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপলোড করে দেবেন। এবং বার্থ সার্টিফিকেট অনেকের কাছেই নেই, মাধ্যমিকের অ্যাডমিট অনেকের কাছেই নেই, তারা ভোটার কার্ড, আধার কার্ড আপনি কিন্তু আপলোড করতে পারেন। সেক্ষেত্রে গ্যারেন্টি নেই যে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভাল হবে। ডকুমেন্ট আপলোড কমপ্লিট। এখানে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে বাম দিকে দেখবেন সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এখন দেখবেন ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে প্রচুর ভেরিফিকেশন হচ্ছে। অবশ্যই আপনি সঠিক ডকুমেন্ট দেবেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন যে সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এআইএন নাম্বার কপি করে নেবেন। এখানে দেখবেন ডাউনলোড অপশান রয়েছে, ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি রিসিভ কপি ডাউনলোড করে নেবেন। কেন করতে বলেছি সেটাও আপনাকে বলবো। এখান থেকে ক্লোজ অপশানে আপনি ক্লিক করে দেবেন যখন ডাউনলোড হয়ে যাবে। এবং এই রিসিভ কপি নিয়ে যেই ডকুমেন্ট আপনি আপলোড করেছেন, যদি আপনার সার্টিফিকেটের তাড়াতাড়ি প্রয়োজন হয়, সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে এই রিসিভ কপি নিয়ে আপনাকে কিন্তু এসডিও অফিস যেতে হবে। আপনি ড্যাশবোর্ডে চলে এলেন, এখান থেকে আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন? প্রথমেই আপনি দেখতে পাবেন লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, এআইএন নম্বর সহ সমস্ত তথ্য, আবেদনের তারিখ, এখনও দেখবেন স্ট্যাটাস ইন প্রসেস রয়েছে। এখানে দেখবেন অ্যাকশন বটনের নিচে দুটি চিহ্ন রয়েছে, এখান থেকে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন এবং যখন সার্টিফিকেটটি হয়ে যাবে তখন কিন্তু এখানে ডাউনলোডের চিহ্ন কিন্তু চলে আসবে। এখান থেকেই আপনি ট্র্যাক করে নিতে পারবেন যে আপনার আবেদনপত্রটি কোন অবস্থায় রয়েছে। এবং আপনাকে আগেও বলেছি যে এই মুহূর্তে ডোমিসাইল সার্টিফিকেটের প্রচণ্ড চাপ রয়েছে বা প্রচণ্ড প্রেসার রয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান খুবই সেন্সিটিভভাবে হচ্ছে। আপনার যদি সার্টিফিকেটটি তাড়াতাড়ি প্রয়োজন হয়, আপনি রিসিভ কপি নিয়ে এসডিও অফিসে সমস্ত অরিজিনাল কপি সহকারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার সার্টিফিকেটটি হয়ে যাবে যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে। কারণ এখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআরের হেয়ারিংয়ের ভেরিফিকেশান চলছে। ডোমিসাইল সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আপনারা জানেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।